29 মার্চ কুইন্সের উডসাইডে গার্বেজ ট্রাকের ধাক্কায় নিহত হন কলেজ ছাত্রী নিশাত জান্নাত। পরে 31 মার্চ জানাজা শেষে নিউ জার্সিতে তাকে দাফন করা হয়। নিহত কলেজ ছাত্রী নিশাত জান্নাতের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে কুইন্সের উডসাইডে 62 স্ট্রিটের নাম তার নামে করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ সোসাইটির দাবির প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। উডসাইডে অনুষ্ঠিত এক স্মরণ র্যালিতে এই সিদ্ধান্তের অগ্রগতি জানানো হয়, যেখানে কমিউনিটির সদস্যরা অংশ নেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রশিদ। মেয়ের কথা উঠতে আর নিজেকে সামলাতে পারলেন না, গলা ধরে এলো, চোখ ভিজে গেল। বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম হেলাল আহমেদ বক্তব্যের মাঝেই কান্নায় ভেঙে পড়লেন। এই দেশে আসছিলাম আমার ফ্যামিলি নিয়ে, অনেক স্বপ্ন দিয়ে, অনেক আশা। শর্ট করবেন তাহলে সবার ধন্যবাদ দিয়ে বিদায় দেন। কিন্তু আমার স্বপ্ন এই গার্বেজ ট্যাক্স সব কিছু ধ্বংস করে দিচ্ছে। অনেক স্বপ্ন নিয়ে সুদূর আমেরিকায় এসেছিলেন পরিবার নিয়ে, সেই স্বপ্ন একটি গার্বেজ ট্রাকের ধাক্কায় চুরমার হয়ে গেছে। কুইন্সের উডসাইডে যে রাস্তায় তার মেয়ে নিহত হয়েছিলেন, সেখানে নিরাপদ সড়কের দাবিতে দাঁড়িয়ে বারবার অশ্রু জড়ালেন শোকার্ত এই পিতা। শুক্রবার 15 মে বাদ জুমা কুইন্সের উডসাইডে নিহত কলেজ ছাত্রী নিশাত জান্নাতের স্মরণে বাংলাদেশ সোসাইটি আয়োজন করে এই র্যালির। বক্তব্য দিতে গিয়ে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়লেন হেলাল আহমেদ। ভেতরে জমে থাকা দীর্ঘ কষ্ট কান্নার ভেতর দিয়ে প্রকাশ পেল। র্যালিতে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে দাবি জানানো হয়, দুর্ঘটনাস্থল 62 স্ট্রিটের রাস্তাটি নিশাত জান্নাতের নামে নামকরণ করা হোক। এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগর সহ স্থানীয় কাউন্সিলম্যান। র্যালিতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম হাওলাদার, আমিন মেহেদি বাবু সহ আরও অনেকে। নিশাত জান্নাতের স্মরণে প্ল্যাকার্ড হাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন কমিটির সদস্যরা র্যালিতে অংশ নেন। উল্লেখ্য, গত 29 মার্চ উডসাইডে গার্বেজ ট্রাকের ধাক্কায় নিহত হন কলেজ ছাত্রী নিশাত জান্নাত। 31 মার্চ জানাজা শেষে নিউ জার্সিতে বাংলাদেশ সোসাইটির কবরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশ সোসাইটির আয়োজনে শর্ট টাইমে একদিনের নোটিশে আমরা এখানে একটি র্যালি করতে হয়েছে, কারণ যে মেয়েকে আমরা, যে বোনকে আমরা হারিয়েছি, তার জন্য আজকের এই র্যালি। আমাদের বাংলাদেশ সোসাইটি কাজ হচ্ছে এই কমিউনিটিকে বিল্ড আপ করা, এই জন্য প্রয়োজন সবার সহযোগিতা। সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, ইনশাল্লাহ এই প্রবাসে আমরা বুক দাঁড়িয়ে আমরা কথা বলতে পারবো এবং আমাদের কাজগুলো করে যাব। নিশাত জান্নাতের নামে এখানে এই স্ট্রিটটা 62nd স্ট্রিট রোজবেল্ট অ্যাভিনিউ, তার নামে একটা ওয়ে হবে, আমরা এই দাবি করেছি এবং এই দাবি জুলিয়াত সহ এখানকার কাউন্সিল মেম্বার এবং অ্যাসেম্বলি মেম্বার সহ সবাই সেটা মেনে নিয়েছে এবং সেটা কাজ শুরু হয়েছে। এটা আমাদের কমিউনিটি বাংলাদেশ সোসাইটির প্রথম উদ্যোগ। A campaign when we have to work with the council member, with the community board, with our local nonprofits and our residents and neighbors here. So let's do it together. We're going the right direction. This is just the first step, not just in the memory of Nishat Janat, but also to make sure that with her name, this will never happen to anybody else in this intersection. ইনশাআল্লাহ। একদম স্টিভেনের রাগার মাধ্যমে এবং জুলিয়ানের মাধ্যমে আমরা সিটিকে এবং আপনার কমিউনিটিকে ধরে রাখছি যে ওনার যা কিছু পাওয়ার, যা কিছু আমরা আবেদন করছি যে এগুলি আমরা পাই এবং সুষ্ঠু বিচার চাই। এই বিচারের জন্যই এটা আমরা সুষ্ঠু বিচারের জন্যই এটা করেছি। ধন্যবাদ সবাইকে। আমরা এই ধরনের মৃত্যু আর দেখতে চাই না, তাই এটার প্রতিবাদে বাংলাদেশ সোসাইটির আয়োজিত হয়ে আজকের এই সমাবেশ থেকে আমরা সবাইকে জানাচ্ছি, আমরা সবাই সোচ্চার হই আমাদের। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।